শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দ্বিতীয় দিন, রাধাষ্টমীর পুজো। তো সকালবেলা আমরা চলে এসেছি, ঠাকুরমশাই তো পুজোয় বসে গেছেন, আর এদিকে নৈবেদ্যটাও রেডি করা হয়ে গেছে। আর কেউ ফল কাটছে, কেউ পুষ্পপত্র সাজাচ্ছে, সবাই মিলিতভাবে সাহায্য করা হচ্ছে ঠাকুরমশাইকে, যাতে উনি তাড়াতাড়ি পুজোটা শুরু করতে পারেন। চলো বন্ধুরা, তোমাদের দেখাই। এই যে এইখানে ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে। কথা তো বলা যাবে না ভোগ তৈরির সময়, সেই জন্য ওরা ওদের মনেই কাজ করছে, আমি কথাও বললাম না, কারণ বলতে নেই। তো দেখো, যত ভোগ, খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি, তারপর রাধারানীর যে প্রিয় খাবার গাঁঠে কচুর তরকারি, সবই হবে। সেখানে এগুলো রান্নাবান্না হচ্ছে। এইবার এখানে 108টা প্রদীপ জ্বালাতে হবে, সেই জন্য প্রত্যেকটা সলতে ভিজি দেওয়া হচ্ছে আর কি প্রদীপের মধ্যে। আর এটা যখন জ্বলে না বন্ধুরা, কি ভালো যে লাগে দেখতে না। চলো দেখতে থাকো পুজোটা। বাহ, দারুণ। এবার এইটা তো পরে হবে। ঠিক আছে, একটা বেশি দিয়ে দেবো। এই যে ভোগও তো নিবেদন করা হয়ে গেছে রাধা মাধবকে, রাধা রমনকে। শ্রী রাধাও তো সঙ্গে আছেন, তাই না? তো এইবার আমরা এই 108টা প্রদীপ জ্বালাবো, জ্বালিয়ে তারপরে যজ্ঞ হবে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে না? যেন স্বর্গে চলে এসেছি, এত সুন্দর লাগছে। রাধারমন ওখান থেকে কিন্তু দেখছেন। সবার যেন মনস্কামনা পূর্ণ হয়, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। হে রাধারমন, তুমি আমাদেরকে এই আশীর্বাদই করো। পুজো প্রায় শেষের মুখে বন্ধুরা, এখন যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হলেই পুজো হয়ে যাবে। তো এখন সন্ধেবেলা পাড়া প্রতিবেশীদের নিয়েই মূলত অনুষ্ঠানটা হচ্ছে। তাদেরকে একটু আয়োজন করা হয়েছে ছোটোখাটো করেই, একটু প্রসাদ খাওয়ার জন্য। তো সবাই এসেছে এখন।
অনেকেই এসেছিল, হ্যাঁ বসো। এই দেখো বন্ধুরা, পাড়ার একজন ভেজ কেক দিয়ে গেছে। তো সে মিষ্টি আনেনি, বলেছে এটাই ঠাকুরের সামনে দেবে, একটুখানি পুজো হিসেবে দিয়ে গেছে, সেটাই কেটে কেটে সব দিচ্ছে। আমি ওই ফ্ল্যাটে গেছিলাম পিসিদের ওখানে, ভিডিও না, ওই যে পিসিসকে প্রসাদ দিতে গেল রিনা, আমি এলাম তো অনেক দেরিতে। হ্যাঁ সারাদিন ছিল এখানে, 6:30টার সময় গেছি আমরা, গিয়ে আর এখন আর উঠতে পারছে না। তালের বড়া খেয়েছি, এই যে তালের বড়া, তোমারটা কি দারুণ হয়েছে। কালকে কার সাথে বসবো? আমার ছেলে বউ আসবে না, ছেলে বউ আসবে, ছেলে আসবে, ছেলে আসবে, ও এখনো চলছে। তো এখন তো রাত হয়ে গেছে, প্রায় ধরো 10টা বাজে। তো অঙ্কিতাটা আসতে পারেনি, ওর জ্বর এসেছে। তো আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি। আজকে পুজোর পরের দিনের সকাল, ঠাকুর আজকে বিসর্জন যাবেন। তো বিসর্জন তো হয় না, তো গঙ্গার ধারে তোমার বটগাছের নিচে রেখে আসা হবে। আর যেহেতু বরণ হয়েছে, তো এই সবাই আমরা এও স্ত্রীরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। মনটা তো সবার খারাপ, শ্রী রাধারমণী জায়গাটা আলোও করেছিল, আজকে তারা চলে যাচ্ছে। তো এরা তো চলে যান না, আমাদের সবার হৃদয় মন্দিরে থাকেন। তো আজকের মতো আমার ভিডিওটা শেষ করলাম।